আজকে থেকেই শুরু করছি ক্লাস 11। শুধু তো পাঠ্যের গল্প পড়লে চলবে না, সেই গল্পের সেমিস্টার পদ্ধতিতে পড়াশুনো করতে হবে। সেমিস্টার পদ্ধতিতে পড়াশুনো মানে আমরা যতটুকু পড়বো আমরা জানি ততটুকুকে খুব ভালো করে পড়বো, যাতে এক পড়াকে 10 বার পড়তে না হয়। আবার আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে পরীক্ষার আগের দিন রাত্রেবেলায় কিন্তু আমরা অল্প সময় পাবো। তো এমন কিছু আমাদের কাছে যেন থাকা প্রয়োজন, যাতে করে যেগুলো আমরা পরীক্ষার আগের দিন রাত্রে যখন পুরো গল্পটা পড়া আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু এই অংশটুকু দেখে গেলে আমরা খুব ভালো করে পরীক্ষাটা দিয়ে আসতে পারি। কারণ এমসিকিউ, সেক্ষেত্রে ওয়ান লাইনার পাঞ্চ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে আমরা যে গল্পটা শুরু করব সেটা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। তোমরা প্রত্যেক বছর আর কে নারায়ণকে দিয়ে শুরু করো। ক্লাস 10এও তোমরা আর কে নারায়ণকে দিয়ে স্টার্ট করেছিলে, তার গল্প ফাদার সেলফ তোমরা পড়েছো, এবং সেটা যেই গল্পগ্রন্থ থেকে নেওয়া মালগুড়ি ডেইজ, সেখান থেকেই কিন্তু আমাদের এই গল্পটা নেওয়া। ভীষণ ভালো লাগবে। সেখান থেকে শুধুমাত্র পাঠ্য বই, তার বাংলা মানে নয়। আমি বারবার করে বলেছি, পাঠ্য বইয়ের বাংলা মানে বোঝা ভীষণ সহজ। তুমি এর বাংলা মানে বোঝার পাশাপাশি এর গ্রামাটিক্যাল অ্যাসপেক্টটুকু ভালো করে বুঝতে হবে, তার পাশাপাশি এমসিকিউগুলো ভালো করে জানতে হবে। এবং আমাদের অনলাইন ক্লাস চলছে, তোমরা যারা অনলাইন ক্লাসেসে ভর্তি হতে চাইছো, যেখানে আমরা প্রচণ্ড সায়েন্টিফিক্যালি 40-এ 40 নাম্বারই পাওয়া যায়, সেইভাবে আমরা সমস্ত কিছু প্রস্তুত করব। আজকে আমাদের ডে 1 ক্লাসটা মন দিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমরা আজকে প্রথম গল্প আমাদের পড়ব অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, অর্থাৎ একজন জ্যোতিষীর দিন। তোমরা অনেকেই অ্যাস্ট্রোলজার দেখেছো। কারা কারা এখনও হাতে আংটি পরো এটা বিশ্বাস করে যে আমাদের ভবিষ্যৎ বদলাবে এই একটা আংটিতে? তারা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। জানি কেউ সত্যি কথা বলবে না, তবুও বিশ্বাস করি যে তোমরা এই অ্যাস্ট্রোলজার্সের পাল্লায় পড়োনি। এই গল্পটা যিনি লিখেছেন তিনি আর কে নারায়ণ, রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী, তার পুরো নাম। এবার এই গল্পটা মূলত মালগুড়ি ডেইজ থেকে নেওয়া। ওকে, মালগুড়ি ডেইজ থেকে নেওয়া। এবার তিনি এত কষ্ট করে লিখলেন আর কে নারায়ণ, আমরা এর গল্পের বাংলা মানে তো জানবই, এবং এর গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস তো জানবো। এবং দেখো আমি গল্পের জন্য তোমাদের জন্য কি কি প্রস্তুত করেছি সেটা একটু এক ঝলক দেখো। আমি তোমাদের জন্য এই গল্পের ওয়ান লাইনার পাঞ্চ প্রস্তুত করেছি। দেখো এখানে প্রচুর ওয়ান লাইনার পাঞ্চ। আমি তোমাদের জন্য এমসিকিউ প্রস্তুত করেছি। দেখো এই ওয়ান লাইনার পাঞ্চগুলো পরীক্ষার আগের দিন রাত্রেবেলা তোমাদের যখন পুরো বই পড়ার সময় থাকবে না, কত যে উপকারে আসবে তোমাদের ধারণা নেই। এবং তোমাদের এই এমসিকিউগুলো আমরা যখন প্র্যাকটিস করব আমাদের আর কিচ্ছু প্রয়োজন হবে না। এটাই আসলে পড়ার মূল উপায়, কারণ এইভাবে সেমিস্টারের জন্য কিন্তু পড়তে হবে। আমি একটা রাফ চিন্তাভাবনা করেছি যে আমরা চেষ্টা করব উইদিন 3.5 মান্থের মধ্যে আমাদের সিলেবাস ইনক্লুডিং গ্রামার কমপ্লিট করে ফেলব। তারপর থেকেই কিন্তু আমরা স্টার্ট করে দেব আমাদের পুরো ব্রড কোশ্চেন প্র্যাকটিসের ওপরে, কারণ সেখানে ব্রড কোশ্চেন রয়েছে, রাইটিং রয়েছে, তো ওইখানে আমাদের সময়টা বেশি লাগবে। এবং আমরা কিন্তু পুরো টোটাল সেশন একসঙ্গে ভর্তি নেব, অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 দুটো একসঙ্গে ভর্তি নেব। ভর্তি চলছে। তোমরা ভর্তি হতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা ফ্ল্যাশ করছে, নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে তোমরা মেসেজ করলেই ডিটেলটা পেয়ে যাবে। চলো আমরা মূল গল্পে যাই। তবে মূল গল্পে যাওয়ার আগে যিনি কষ্ট করে গল্পটা লিখেছেন অর্থাৎ আর কে নারায়ণ, তার সম্পর্কে একটুখানি কিন্তু আমাদের জানতে হবে। চলো, দেখতে পাচ্ছি আর কে নারায়ণের ছবি। তাকে তোমরা সবাই দেখেছো। কোথায় দেখেছো? তোমাদের প্রথম গল্প ক্লাস 10-এর ফাদার সেলফে। তার পুরো নাম রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। তো এই রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী, এই নারায়ণ স্বামী কিন্তু তার একটা প্যাট্রোনিমিক, অর্থাৎ তার গোত্রনাম। গোত্রনামটা কি? তাকে দেওয়া হয়েছে পরবর্তী সময়। তার জন্ম কি? 1906 সালের 10ই অক্টোবর। তার মৃত্যু 2001-এর 13ই মে। এটা তার মৃত্যু তারিখ। তার লেখা গল্প গ্রন্থের নামগুলোর মধ্যে বিখ্যাত মালগুড়ি ডেইজ, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, এবং মালগুড়ি ডেইজের ফার্স্ট চ্যাপ্টার থেকেই কিন্তু আমাদের এটা নেওয়া। মানে আমাদের যে গল্পটা সেটা কিন্তু ফার্স্ট চ্যাপ্টার থেকেই নেওয়া।
দ্য গাইড, দ্য ম্যানিটার্স অফ মালগুড়ি, এগুলো তার বিখ্যাত লেখা। এবার আমরা এত মালগুড়ি শুনেছি, মালগুড়িটা আসলে কি? মালগুড়ি হচ্ছে একটা ফিকশন মানে কাল্পনিক একটা শহর সাউথ ইন্ডিয়ার। আচ্ছা, তিনি রিজেম্বল মানে তার সাদৃশ্য, তিনি কার মতন লেখেন? উইলিয়াম ফকনারের মতো তিনি কিন্তু লেখেন। আচ্ছা, এই রিজেম্বলডের ফ্রেজাল ভার্ব কী হতে পারে? তোমরা নিচে আমাকে কমেন্ট সেকশনে জানাও, কারণ তোমাদের কিন্তু ক্লাস 11-এর টেক্সচুয়াল গ্রামার রয়েছে। ফ্রম ইউনিট 1 এন্ড ইউনিট 2 থেকে কী কী টেন্স আছে আমি লিখে দিই এখানে। টেন্স আছে, ভয়েস আছে, আর কি আছে বলো? ন্যারেশান আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আছে, ক্লজ আছে, পার্টিসিপল আছে, এগুলো মাথায় রেখে কিন্তু আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, হিজ গ্র্যান্ডমাদার গেভ হিম নিকনেম, তার গ্র্যান্ডমাদার তাকে একটা ডাকনাম দিয়েছিল, তার নাম কুঞ্জাপ্পা, এবং তাকে নিয়ে এই নাম নিয়ে প্রচুর খেপাতেন। তার গ্র্যান্ডমাদার তাকে অ্যারিথমেটিক, মাইথোলজিক্যাল, ক্লাসিক্যাল, ইন্ডিয়ান মিউজিক, সংস্কৃত এগুলো শেখায়। অ্যারিথমেটিকের বাংলা মানে কি আমরা আমাকে জানাও, আর বীজগণিতের ইংরেজি মানে কি আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাও। আমরা অল্প অল্প ইংরেজি শিখবো, কী হয়ে গেছে ভুলে যাও, কী হতে পারে সেটা ভাবো। অ্যাকর্ডিং টু লক্ষ্মণ, মানে তারা তো 8 ভাই বোন ছিল, সেই 8 ভাই বোনের মধ্যে একজন ভাই হচ্ছে লক্ষ্মণ। সেই লক্ষ্মণ বলছে যে আমাদের পরিবার মোস্টলি কিন্তু ইংরেজিতে কথা বলতেন, গ্রামাটিক্যালি এরর্স অন দ্য পার্ট অফ নারায়ণ, এবং নারায়ণ কিন্তু গ্রামাটিক্যালি অনেক ভুলভাল বলতো, এবং তার যারা ভাই বোন রয়েছে তার দিকে তাকিয়ে ভুরু কোচকাতো। দেখো, এই ব্যক্তি লাইনটা লেখার পেছনে কারণ উদ্দেশ্য একটাই, যে ছোটোবেলায় ইংরেজি বলতে পারতো না, গ্রামাটিক্যালি প্রচুর এরর থাকতো, তিনি আজকে আমাদেরকে ইংরেজি শেখাচ্ছেন। এটা আমাদের ভাবনার বিষয়, আমাদের একটা মোটিভেশনাল জায়গা। কি হয়ে গেছে বাদ দাও, যেটা হবে সেটা নিয়ে চলো। এবার আমরা টেক্সটে যাই, অল্প পড়বো কিন্তু খুব ভালো করে আমরা পড়বো, চলো। তাহলে দেখো, প্রথমেই রয়েছে পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। এই হিটা হচ্ছে দি অ্যাস্ট্রোলজার। এই গল্পে আমরা 3টে চরিত্র পাব। প্রথম, এই অ্যাস্ট্রোলজার নিজে। 2 নাম্বার, গুরু নায়ক আমরা পাব, এবং অ্যাস্ট্রোলজারের স্ত্রী। এই 3টে চরিত্র নিয়েই এই গল্পটা ঘোরাফেরা করবে। তাহলে আমরা দেখো, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়লে তোমার কনফিউশন বেশি হবে। আমি পুরোটার মানে বলে দিই। প্রতিদিনের মতন দুপুরবেলায় সে তার ব্যাগখানি খুলেছিল এবং বের করেছিল তার যে কাজের যন্ত্রপাতিগুলো। এই ইকুইপমেন্ট মানে টুলস বলতে পারো। অনেক গাড়ির পেছনে লেখা থাকে টুল বক্স। এখানেও একটা গ্রামার আছে, দেখো এইখান থেকে এই অবধি একটা গ্রামার কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এটা সিম্পল সেন্টেন্সে আমাদেরকে করতে হবে। কোন সেন্টেন্সে করতে হবে? সিম্পল সেন্টেন্সে আমাদেরকে করতে হবে, এবং পার্টিসিপল দিয়েই করতে হবে, আমরা করব আমাদের ক্লাসে। তাহলে পাংচুয়ালি মানে কি? পাংচুয়াল মানে কি? যে সময়ানুবর্তী আছে। আচ্ছা, মিড ডে মানে দুপুরবেলা, স্প্রেড আউট মানে ছড়িয়ে দেওয়া, স্প্রেড আউট। ওকে, স্প্রেড আউট মানে ব্রোকেন আউট। স্প্রেড আউটের ফ্রেজাল ভার্ব কিন্তু ব্রোকেন আউট, আমরা জানি, ব্রোকেন আউট। ওকে, আচ্ছা, ইকুইপমেন্ট মানে বললাম। আচ্ছা, হুইচ কনসিস্টেড মানে কন্টেইনড, যার মধ্যে ছিল, কি ছিল? আ ডজন। এটা 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 মনে রাখতে হবে, 1 ডজন। কটা ছিল? 1 ডজন। কাউরি শেলস, খুব বাংলা ভাষায় কাউরি শেলস মানে কড়ি বোঝো তো? অনেকে ছোটোবেলায় কোমরে বেঁধে দিত কড়ি, তোমরা দেখো তো সেই কড়ির যে খোলসগুলো, সেইটা স্মল কমনলি ফাউন্ড ইন ওয়ার্ম। এটা তোমার দেখলে লক্ষ্য করলে দেখো, শ্যালো ওয়াটার অফ দ্য প্যাসিফিক অ্যান্ড ইন্ডিয়ান ওশান, মানে অগভীর জলে পাওয়া যায় একটা শামুক জাতীয় জিনিস। আর স্কোয়ার পিস অফ ক্লোথ, আচ্ছা, স্কোয়ার মানে একটা বর্গক্ষেত্রের মতন এক টুকরো কাপড়, যার উইথ অবজিকিউর মিস্টিক চার্টস অন ইট, যার মধ্যে অস্পষ্ট কিছু সিক্রেট লেখালেখি রয়েছে। এই মিস্টেক মানে কি? মিস্টিক কথার অর্থ সিক্রেট রাইটিং বা সিক্রেট মিনিং। আর অবজিকিউর মানে কি? ভেগ মানে অস্পষ্ট, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ইংলিশ মিনিংগুলো পড়তে হবে, পরীক্ষায় কিন্তু এমসিকিউতে দেবে। অ্যান্ড আর কি আছে? বান্ডল অফ পামায়রা রাইটিং। এখানে দেখো এল উচ্চারণটা হবে না, পামায়রা রাইটিং। পামায়রা কি? দেখো, পাম একটা গাছ, সেই গাছের ছালের ওপরে কিছু লেখা আছে, একটা বান্ডল করা রয়েছে। তাহলে এইগুলো তার কিন্তু যন্ত্রপাতির মধ্যে রয়েছে।
হিজ ফোরহেড, ফোরহেড মানে কপাল, ওয়াজ রেসপ্লেন্ডেন্ট। এই রেসপ্লেন্ডেন্ট কথার অর্থ কি? তাহলে হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন। আচ্ছা লক্ষ্য করো তো এইটা কোন ভয়েসে আছে, অ্যাক্টিভ না প্যাসিভ, আমায় কিন্তু জানাবে। তাহলে হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট, এই রেসপ্লেন্ডেন্ট মানে লাস্ট্রাস, ঝলমলে, রেডিয়েটিং। তাহলে তার যে চোখ, তার কপাল ঝলমল করছে, উজ্জ্বল করছে, কি পবিত্র ছাইতে চকচক করছে। আর ভার্মিলিন মানে সিঁদুর, এই ভার্মিলিন মানে দেখো মিনিয়াম সিঁদুর, টিকা, তিনি টিকা পরেছেন, এরকম টিকা দিয়েছেন, আর কি করেছেন, স্যাক্রেড অ্যাশ, এরকম ছাই এরকম পরে, যাতে তার লুকটা আরও বেশি রিয়েলিস্টিক হয় যে তিনি একজন অ্যাস্ট্রোলজার। অ্যান্ড হিজ আইজ স্পার্কেলড, তার চোখগুলো জল 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 করছে, কিছু একটা দেয় দেখবে সবসময় তাদের চোখ লাল করে, উইথ শার্প অ্যাবনর্মাল গ্লিম, একটা তীক্ষ্ণ, একটা অন্য ধরনের অদ্ভুত তার মধ্যে জ্যোতি রয়েছে। এই গ্লিম কথার অর্থ জ্যোতি, ওকে, উইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম, আউটকাম কথার অর্থ রেজাল্ট, যেটা কিনা সত্যিকারের একটা, তার ফলাফল কি, কন্টিনিউয়াল সার্চিং, লুক ফর কাস্টমার্স, যেই চোখ খালি কাস্টমার খুঁজছে, আয় আয় মুরগি বানাবো আয়, বাট উইচ হিজ সিম্পল ক্লায়েন্টস, তাহলে তার চোখে মুখে কি, তার মনে মনে তো শয়তানি, কিন্তু তার সাধারণ যারা ক্লায়েন্ট আছে তারা কি করে, টুক টু বি আ প্রফিটিক লাইট, তার মধ্যে একটা ভবিষ্যতের আলো দেখে, সেই লোকের কাছে গেলে আমার ভবিষ্যৎ ভালো হবে, ফেল্ট কমফোর্টেড, অনেকটা আরাম বা স্বস্তি পায়, তাকে দেখে তারা ভরসা পায়, না এই লোকটার কাছে গেলে হয়তো ভালো হবে। তাই জন্য বলবো যে মানুষ দেখে ভরসা করবে না, মানুষকে পরখ করতে গেলে তার সঙ্গে কয়েকদিন মিশতে হবে, তবেই তো মানুষকে চিনতে পারবে, তাই না? তাহলে এতটুকু আমরা বুঝতে পেরেছি, আমরা গ্রামাটিক্যাল অ্যাসপেক্টসও বুঝতে পারলাম যে তার চোখগুলো স্পার্কেলড। আচ্ছা, হিজ আইজ স্পার্কেলড উইথ, এখানে কিন্তু প্যাসিভে রয়েছে, তবুও কিন্তু এখানে একটা বিভার মিসিং আছে, ওকে। দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ considerably enhanced by their positions. Power of his eyes, placed as they were between the painted forehead and the dark whiskers which streamed down his cheeks. Okay, এর মানেটা কি? তার চোখের যে ক্ষমতা, দ্য পাওয়ার অফ হিজ আইস ওয়াজ কনসিডারেবলি মানে এনাফ, ENOUGH, ওকে, যথেষ্ট বৃদ্ধি পেয়েছে তাদের পজিশন, কি কোথায় পজিশন, তার চোখগুলো, অ্যাজ দে আর বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড, ফোরহেড দেখো এই যে কপাল, দুটো কপাল এখানেও এঁকে রেখেছে, তার মধ্যেই তো চোখ দুটো রয়েছে, তো পেইন্টেড ফোরহেড, ওকে, ডার্ক হুইস্কার্স, আর তার গোফগুলো এরকম করে ঝুলছে, যাতে করে আমাদের দেখি না যে যে তাহলে হুইস্কার্স কথার অর্থ কি, আমরা দেখতে পারবো হুইস্কার্স কথা, এনহ্যান্স মানে ইনক্রিজ, টু মেক বেটার অ্যাজ বিউটি অর ভ্যালিউ, হুইস্কার্স মানে মুস্ট্যাচ, গোফ, ওকে, তার সেই হুইস্কার্সগুলো স্ট্রিম ডাউন মানে ঝুলে পড়ছে তার চিক্স, গাল দিয়ে এরকম বড় বড় দাড়ি, ঠিক আছে, আরও রিয়েলিস্টিক মনে হচ্ছে যে সে বেটা আলটিমেট কি একটা, বলো একটা যে সত্যিকার অ্যাস্ট্রোলজার, সেটা প্রমাণ পাচ্ছি। ইভেন হাফ উইট আইজ, মানে যার মোটামুটি বুদ্ধি আছে সেই চোখেও উড স্পার্কল ইন সাচ আ সেটিং, মানে এগুলো দেখে বেশ মানে ওর প্রতি আকৃষ্ট হবে, বেশ দারুণ তো। টু ক্রাউন দ্য এফেক্ট হি উন্ড আ স্যাফরন কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড, বলছে এই ব্যাপারটাকে আরও পরিমাণে সাজাতে, ক্রাউন মানে সাজাতে, সে কিন্তু একটা টার্বান পরবে, স্যাফরন কালার, দেখবে এখানে কালার কম্বিনেশনগুলো ঠিকঠাকই আছে, একটা গেরুয়া বর্ণের সেটা টার্বান পরবে। দিস কালার স্কিম নেভার ফেইল্ড, এটা কোন টেন্সে আছে আমায় জানাবে, তোমাদের কিন্তু পরীক্ষায় টেন্সও কিন্তু পরীক্ষায় দেবে, এই কালার স্কিম কিন্তু কখনোই ফেল করে না, মানে কালার স্কিম যে একটা কালার, সবই তো রঙের খেলা, সাধারণ শাহরুখ খান গেরুয়ার একটা গান করেছিল, তাই বিজেপি পার্টি তার এগেনস্টে কেস করেছে যে গেরুয়া নিয়ে কেন গান করা হয়েছে, ঠিক আছে, তো সবই এখন কালারের যুগ। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড, বলো কোন ভয়েসে আছে, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, মানুষজন সবাই যেন তার প্রতি আকর্ষিত হয়েছে, অ্যাট্রাক্টেডের পরে মনে রাখবে টু প্রেপোজিশন বসে, অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস, যেমন কিনা আকর্ষিত হয় মৌমাছিরা কোথায়, ফুলের দিকেই, কসমস মানে কিন্তু ফ্লাওয়ার্স, কসমস মানে ফ্লাওয়ার্স,
অর ডালিয়া, তাহলে কোন ফুলের উল্লেখ করে দিয়েছে? ডালিয়া ফুলে। ডালিয়া স্টকস মানে স্টিম, গাছের স্টিমকে গাছের স্টক বলা হয়। হি স্যাট আন্ডার দ্য বোউজ অফ স্প্রেডিং ট্যামারিন ট্রি, সে বসে আছে ছড়িয়ে থাকা, স্প্রেডিং মানে ছড়িয়ে থাকা তেঁতুল গাছের নিচে। হুইচ ফ্ল্যাঙ্কড, এখানে বুঝতে হবে বহু জায়গায় ভুল উত্তর বলা, ভুল মানে বলা। হুইচ ফ্ল্যাঙ্কড মানে যার পাশ দিয়ে এ পাথ, একটি পথ চলে গেছে, রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, আর ওই পথটাই ওই টাউন হল পার্কের ভেতর দিয়ে চলে গেছে। তার মানে এই যে টাউন হল পার্ক, তার পাশে একটা তেঁতুল গাছ, সেখানে তিনি বসে আছেন এবং এই পথটা এই টাউন হল পার্কের ভেতর দিয়ে চলে গেছেন, এটাই তিনি কিন্তু বোঝাতে চেয়েছেন। ভালো করে বুঝবে। এই ফ্ল্যাঙ্কড কথার অর্থ দেখো এখানে লেখা রয়েছে বিসাইড, পাশে অবস্থিত। কসমস মানেও ফ্লাওয়ার লেখা রয়েছে। তোমাদের জন্য সমস্ত ওয়ার্ড নোটস রয়েছে। আর এই লেখাগুলো কেন কাটা জানো? এই লেখাগুলো বাংলা লিখেছিলাম, সফটওয়্যারে নেয়নি, তাই জন্য আর এগুলো উঠছে না। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস, ওই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। ইন মেনি ওয়েজ, বিভিন্ন দিক থেকে। দেখো, পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, একটি পথ যেটা চলে যাচ্ছে। বলো তো এটা কিসে আছে? এটা পার্টিসিপলে আছে না এটা জিরান্ডে আছে? তোমাদের কিন্তু দুটোই শিখতে হবে, পার্টিসিপল এবং জিরান্ড। কিসে আছে তোমাদের জন্য প্রশ্ন রইল। বহুভাবে এটা গুরুত্বপূর্ণ। আর সার্জিং ক্রাউড, এই সার্জিং কথার অর্থ দেখো এখানে আমি লিখে দিয়েছি। সার্জিং মানে গ্রোয়িং, মানে ভিড় বাড়ছে। ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন, মানে প্রচুর লোকজন খালি যাচ্ছে আসছে। দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, ওই সংকীর্ণ রাস্তা দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত। আ ভ্যারাইটি অফ ট্রেড মানে বিভিন্ন ধরনের কেনাকাটা কাজ ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, আর এর পথে বহু ধরনের কাজকর্ম, বহু ধরনের দোকানপাটি রয়েছে। কি কি আছে? মেডিসিন সেলার্স, ওষুধের দোকান। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, সমস্ত চুরি করার জিনিসপত্র, নোংরা আবর্জনার জিনিসপত্র রয়েছে। কিছু জাদুর দোকান, মানে তার মতন কিছু ম্যাজিশিয়ানস রয়েছে। আচ্ছা, অ্যাবোভ অল অ্যান অকশানিয়ার মানে কি? যে ব্যক্তি অকশান করে, মানে যদি কেউ বলে যে এইটার দাম 10 টাকা দেবো, একজন বলল 10 টাকা না 15 টাকা দেবো, 15(1), 15(2), 15(3), এই যে 15 টাকায় বিক্রি হয়ে গেল, অকশান, এভাবে অকশান করা হয়। সে চিপ ক্লোথ মানে সমস্ত কম দামি জামা প্যান্টগুলো অকশানিয়ার মানে অকশন করে বিক্রি করে দেয়, নিলামে বিক্রি করে দেয়। নিলাম একদম ভালো বাংলা। হু ক্রিয়েট এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, মানে এই ডিন কথার অর্থ বাসল, দেখো আমি লিখে দিয়েছি কোলাহল করা। তাহলে তারা যথেষ্ট কোলাহল করে সারাদিন, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, এই শহরটিকে একদম মানে আকর্ষিত করবার জন্য। বিভিন্ন ধরনের মানুষ, মানে এই সেটিংসটা এইরকম, এখানে কোনো ভদ্রলোক নেই, ম্যাক্সিমাম চুরি, মানে চোরা বাজার বলতে পারো সেরকমই। নেক্সট টু হিম, আর ঠিক তার পাশে, ইন ভেসিফেরাসনেস মানে উচ্চস্বরে, পায়ার্সিং, দেখো এখানে থাকতে পারে, আমি লিখে দিয়েছি বোধ হয়। এই ভেসিফেরাসনেস কথার অর্থ পায়ার্সিং মানে খুব প্রচণ্ড জোরে আওয়াজ করা, ভেসিফোরাসনেস। ওকে, মানে পায়ার্সিং তীব্র আওয়াজ। কেম আ ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ডনাট মানে চীনা বাদাম, কাঁচা বাদাম, দাদা কাঁচা বাদাম, তা এটা কাঁচা বাদাম না, ভাজা বাদাম, চীনা বাদাম, তা তিনি বিক্রি করেন। তো একদম তার পাশে, হু গেভ হিজ ওয়্যার, এখানে হিজ ওয়্যার মানে তার দোকানকে, আ ফেন্সি নেম মানে বিভিন্ন রকম নাম দেয়। কি নাম দেয়? প্রতিদিন ওই লোকটার দোকানের নামটা বদলায়। কোনো দিন দেয় বম্বে আইসক্রিম, কোনো দিন দেয়, একদিন দেয় বম্বে আইসক্রিম, অন নেক্সট ডে দেয় দিল্লি আমন্ড, তারপরের দিন তৃতীয় দিন দেয় রাজাস ডেলিকেসি মানে উচ্চমানের, সুস্বাদু। তা এখানে SY দিলে কিন্তু সুস্বাদু হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এবার এখানে আমরা গ্রামাটিক্যাল অ্যাসপেক্টসে আরও যাবো। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, এটা একটা ফ্রেজ। সো অ্যান্ড সো ফোর্থ মানে কি? সো অ্যান্ড সো ফোর্থ এই কথার অর্থ যে এরকম, এই আর কি, মানে এইরকম অনেকই আছে। দেয়ার আর মোর টু সে, অনেক আছে। অ্যান্ড পিপল ফ্লোকড মানে কিন্তু গ্যাদার্ড অথবা থ্রংড, মানুষজন ওখানে জড়ো হয়। ওকে, জড়ো হয় টু হিম তার কাছে। আর কনসিডারেবল, এখানে কনসিডারেবল মানেও এনাফ,
a enough portion of this crowd dallied before the astrologer. এই অনেক বেশ কিছু সংখ্যক মানুষ আছে যে ড্যালিড কথার অর্থ ওয়েস্টেড টাইম জাস্ট বাই হ্যাঙ্গিং অ্যারাউন্ড, তার চারপাশে ঘুরে বেড়ায় সময় নষ্ট করতে, কোনো খেয়ে নেই। আচ্ছা কী হয়েছে দেখি তো দাদা, ও জাদু দেখাচ্ছেন, এরকম ব্যাপার। বিভিন্ন রকম লোক তার কাছে আছে, শুধু দাঁড়িয়ে থাকে, দেখে কি করছে, আর কিছুই না। ওকে, অ্যাস্ট্রোলজিস্ট টু, দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজাক্টেড লেনদেন করে তার কাজকর্ম বাই দ্য লাইট অফ আ ফ্লেয়ার হুইচ ক্র্যাকলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই। ওই গ্রাউন্ডনাট হিপ মানে তিনি যে বাদাম বিক্রি করছেন তার একটা স্তূপ তিনি তৈরি করেছেন, বাদামগুলো খোসা খোসা থেকে প্রচুর, সেইখান থেকে যে আলো আসছে সেই আলোয় তিনি আলোকিত হয়ে বেশ তার ভালোই কিন্তু ব্যবসা চলছে। আমরা নেক্সট ডে এখান থেকে পড়ব, আজকে এই পর্যন্তই পড়লাম। এবার আসি, দেখো তোমরা বেঁচে গেছো, চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ নেই, তোমাদের যে গ্রামাটিক্যাল অ্যাসপেক্টসগুলো বললাম কেমন লাগলো আমায় জানিও, কারণ এবার আমরা যাব এমসিকিউতে। আমরা বেশি লেন্দি করছি না, আমরা ওয়ান লাইনার পাঞ্চ আর এমসিকিউতে চলে যাচ্ছি। কোথাও কোনো সমস্যা হলে নিচে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ওকে, প্রথমেই দেখো দ্য ম্যাজিশিয়ানস, এগুলো মনে রাখবে তোমরা তোমাদের মতো করে মনে রাখবে, খুব সুন্দর। দ্য ম্যাজিশিয়ানস ওপেন্ড হিজ ব্যাগ অ্যাট মিড ডে। ওকে, হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট কন্টেইনড আ ডজন অফ, এটা মনে রাখবে, ডজন অফ কাউরি শেলস, আ স্কোয়ার পিস অফ ক্লোথ উইথ অবজিকিওর মিস্টিক চার্টস, আর নোটবুক, আ বান্ডল অফ, এখানে এই বান্ডল অফটা দুবার আছে, পামাইরা রাইটিং। হিজ হেড হবে, হ্যাঁ, he had a tika এগুলো vermilion sacred ash. He was searching for his customer but his clients took him as prophetic. His appearance, his turban, moustache enhanced his look. This color scheme never failed. People were attracted to him as beads to flowers. He sat under the tree of tamarind tree. He sat beside the road which ran through the town hall park. 10 দাগে পিপল অফ ডিফারেন্ট প্রফেশনস, কোন ধরনের লোকজন সব কিছু এখানে লিখে দিয়েছি, তোমরা একটু আগে পড়লে। ম্যান সেলিং গ্রাউন্ডনাট শাউটিং হিজ স্ট্রেট ক্রাই। ওকে, হি রিনেমড হিজ শপ এস বম্বে আইসক্রিম, দিল্লি আমন্ড, রাজাস ডেলিকেসি। দ্য ম্যাজিশিয়ানস ডিড নট হ্যাভ হিজ ওন লাইটনিং। আমরা এই অবধি পড়েছি, আমরা আজকে এই অবধি পড়েছি, তাই না? এই অবধি পুরোটাই আমাদের আশা করছি কমপ্লিট। এবার আসবো আমাদের এমসিকিউতে। এমসিকিউতে কী আছে একটু দেখি। এই গল্পগুলো আমরা আবার ক্লাস করতে করতে পড়বো, অনেক মজার ছলে, অনেক আনন্দ করে পড়বো এগুলো। এবার দেখি তোমরা কে কটা এমসিকিউ পারো। আগে এমসিকিউটা তোমরা স্ক্রিনশট মারো, আমাকে উত্তর জানাবে তে তোমরা কটা পারছো। ঠিক আছে, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন চলে আসি। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ এ ডেরিভড ফ্রম, নেওয়া হয়েছে কোথা থেকে বলো? স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, মালগুড়ি ডেইজ, আর ডে উইথ অ্যান অ্যাস্ট্রোলজার, এইটা কোনটা হবে বলো? একদম সব তোমরা সঠিক, মালগুড়ি ডেইজ থেকে নেওয়া। দ্য শেপ অফ দ্য ক্লোথ, ওই যে কাপড়টা ছিল তার শেপটা কেমন, রেক্ট্যাঙ্গুলার, ট্রায়াঙ্গুলার না স্কোয়ার? ইয়েস, এটা স্কোয়ার শেপ ছিল, গুড। হিজ ফোরহেড ওয়াজ কালার্ড উইথ, তার কপালটা আঁকানো ছিল কি দিয়ে? স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, না লাল টিকা, না অনলি অ্যাশ? ইয়েস, তোমরা ঠিক ধরেছ, স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন। হিজ মুস্টাচ স্ট্রিম ডাউন, তার গোপটা ঝুলে পড়েছিল কি? তার গাল বরাবর, তার ঠোঁট বরাবর, তার দাড়ি বরাবর, কোনটা? ইয়েস, তার গাল বরাবর। দ্য ওয়ার্ড অবজিকিওর, অবজিকিওর মানে কি আমি বলেছি? অস্ট্যানিসি না অবভিয়াস না ভেগ? আমি একটু আগেও দেখালাম, অবজিকিওর মানে অস্পষ্ট, ভেগ। হিজ অ্যাপিয়ারেন্স ইজ এনহ্যান্সড বাই, তার অ্যাপিয়ারেন্সটা বৃদ্ধি পেয়েছে তার মুস্টাচ দিয়ে, না প্রফেশনাল টুলস দিয়ে, না তার টারবান দিয়ে? অবশ্যই তার টারবান দিয়ে, কারণ দেখো লেখা রয়েছে টু ক্রাউন দ্য এফেক্ট। ঠিক আছে, দ্য ওয়ার্ড রেসপ্লেন্ডেন্ট মিনস, রেসপ্লেন্ডেন্ট কথার অর্থ কি? র্যান্ডম না রেলিয়েন্ট, না দেখো রেলিয়েন্ট মানে ন্যস্ত থাকা, না লাস্ট্রাস? আমি লিখিয়ে দিয়েছি, তোমরা চাইলেই পাবে, তবে যারা অনলাইন ক্লাসেস করছো তোমাদের কাছে তো এটা চলেই যাবে, তোমরা পেয়েই যাবে পুরোটা পিডিএফ এবং কমপ্লিট এমসিকিউ সেট আপ, ফুল জিনিস তোমরা পাবে। এবং প্রত্যেক সপ্তাহে একটা করে পরীক্ষা থাকবে। ক্লাস 12 বহু ছেলে মেয়েদেরকে আমরা পড়িয়েছি, তারা খুব ভালো রেজাল্ট করবে,
প্রতিবারই করে, তোমরা জানো। তোমরা একই রকমভাবে ভালোবাসা দিয়ে যাও, প্রচুর পরিশ্রম করব তোমাদের জন্য, তোমরাও একই রকমভাবে পরিশ্রম করো, দারুণ একটা রেজাল্ট করে কিন্তু দেখাতে হবে। আচ্ছা, রোড র্যান থ্রু দ্য ন্যাশনাল পার্ক, দ্য টাউন হল পার্ক, দ্য ম্যাজিক্যাল পার্ক, দ্য টাউন হল পার্ক। ভেন্ডর ওয়াজ সেলিং ভেসিফোরাসলি, কি সেল করছিল? ওল্ড ক্লোথ, না অকশনিয়ার গুডস, না গ্রাউন্ডনাট? গ্রাউন্ডনাট, ভেরি গুড। তাহলে দেখো তোমাদের এই 9টায় কটা হলো একটুখানি আমাকে কিন্তু জানিও, ওকে? 9টায় তোমরা কত পেলে আমাকে জানিও। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত, কেমন লাগলো আমায় জানাতে ভুলো না। নেক্সট ডে আমরা অল্প অল্প করে পড়বো, কিন্তু দেখো এতটা ডিটেলে আমরা পড়ছি। বাংলা মানে শুধু পড়লে চলবে না, গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট জানতে হবে। গ্রামারে আমি কিছু প্রশ্ন করেছি, সেগুলো অ্যান্সার তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। আমি এখানে MCQ এসছে, আমাদের 1Lর পাঞ্চ এসছে, এগুলো নোটস করে রাখো, বহু কাজে দেবে। তাছাড়া নোটস তোমরা অনলাইন যারা সাথে অবশ্যই পাবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট